সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আমি শুভেন্দু রায়। আজকে আমার ক্লাসে আপনাদের উপস্থিতি থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন দক্ষ শিক্ষক হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি একজন শিক্ষক শুধু পাঠ্য বই পড়ান না, তিনি শিক্ষার্থীদের চিন্তা শক্তি, বোধশক্তি এবং ব্যক্তিত্বের বিকাশও ঘটান। কিন্তু সব ধরনের শিক্ষাদান কি একই রকম হয়? নিশ্চয়ই নয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, চিন্তার গভীরতা এবং শেখার উদ্দেশ্যের উপর ভিত্তি করেও শিক্ষাদানের বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলোকেই আমরা বলি লেভেলস অফ টিচিং। আজকের ক্লাসে আমরা বিশেষভাবে মিনিং অফ লেভেলস অফ টিচিং এবং মেমোরি লেভেলস অফ টিচিং সম্পর্কে আলোচনা করব। মেমোরি লেভেলস অফ টিচিং হলো লেভেলস অফ টিচিং এর একদম প্রথম স্তর, যাকে আমরা ফাউন্ডেশন স্তরও বলতে পারি। আজ আমরা আলোচনা করব প্রথম লেভেলস অফ টিচিং এর অর্থ এবং মেমোরি লেভেলস অফ টিচিং সম্পর্কে। এখন আমরা লেভেলস অফ টিচিং এর অর্থ জানব। লেভেলস অফ টিচিং বলতে বোঝায় শিক্ষাদানের এমন বিভিন্ন স্তর যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, চিন্তা শক্তি, শেখার গভীরতার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অর্থাৎ সব শিক্ষার্থী একইভাবে শেখে না, সব বিষয়ও একইভাবে শেখানো যায় না। তাই শিক্ষাদানের উদ্দেশ্য অনুযায়ী শিক্ষক বিভিন্ন স্তরে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন। লেভেলস অফ টিচিং এর তিনটি স্তর: মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই তিনটি স্তরের মধ্যে একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে। প্রথমে তথ্য মুখস্থ করতে হয়, তারপর সেই তথ্য বুঝতে হয়, সবশেষে সেই তথ্য ব্যবহার করে নতুন সমস্যা সমাধান করতে হয়। চিত্রটি লক্ষ্য করলেই দেখা যাচ্ছে মেমোরি লেভেল হলো ভিত্তি, দ্বিতীয় ধাপে আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং তৃতীয় ধাপে রিফ্লেক্টিভ লেভেল। আপনারা যদি বাংলা বর্ণমালা না জানেন তাহলে কখনো একটি প্রবন্ধ লিখতে পারবেন না। প্রথমে মনে রাখতে হয়, তারপর বুঝতে হয়, তারপর সৃজনশীলভাবে সেই বর্ণমালাকে ব্যবহার করতে হয়। এখন আমাদের আজকের মূল বিষয় হলো মেমোরি লেভেল অফ টিচিং নিয়ে আলোচনা করা। মেমোরি লেভেল অফ টিচিং এর ধারণা দিয়েছেন জে এফ হার্বার্ট। এই স্তরে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রথমে কি শেখানো হয়? বর্ণমালা, সংখ্যা, কবিতা, গুণের নামতা, এগুলো সমস্ত কিছুই হচ্ছে মেমোরি লেভেলের উদাহরণ। এই স্তরে শিক্ষকই সব সক্রিয় ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থী এখানে শুধুমাত্র শোনে, দেখে এবং মনে রাখে আর পুনরাবৃত্তি করে, অর্থাৎ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। বাস্তব উদাহরণ সহকারে যদি বলতে যাই, যেমন একজন শিক্ষক যদি প্রশ্ন করে ভারতবর্ষের রাজধানীর নাম কি, শিক্ষার্থী উত্তর দিল দিল্লি। এটি সে কি করেছে? এটি সে মনে রেখেছে, অর্থাৎ এটি একটি মেমোরি লেভেল। এবার আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি মেমোরি লেভেল অফ টিচিং এর। মেমোরি লেভেল অফ টিচিং টিচার সেন্টার্ড, এমফাসাইজ অন ফ্যাক্টস এর উপর বেশি জোর দেয়, মানে মুখস্থ বিদ্যার উপরে। রিপিটিশন অ্যান্ড ড্রিল, অর্থাৎ তথ্যকে বারবার অনুশীলনের মাধ্যমে মনে রাখা হয়। এবং এটি টেক্সট বুক ওরিয়েন্টেড, প্রধানত পাঠ্য বইকে কেন্দ্র করে এখানে শিক্ষাদান করা হয়। এবং এটি একটি লোয়ার অর্ডার অফ থিঙ্কিং, এখানে উচ্চতর চিন্তা শক্তির পরিবর্তে রিমেম্বারিং। মেমোরি লেভেল অফ টিচিং এর কিছু সুবিধা আছে, যেমন ফাউন্ডেশন নলেজ। এটি ফাউন্ডেশন নলেজ গড়ে তুলতে সাহায্য করে, শিক্ষার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। ইমপ্রুভ রিকল, অর্থাৎ স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে। এবং ইট ইজ সুইটেবল ফর প্রাইমারি ক্লাসেস, অর্থাৎ ছোট ছোট শিশুদের শেখানোর জন্য এই শিক্ষণ পদ্ধতি খুবই উপযোগী। বাস্তব উদাহরণ সহকারে যদি বলতে যাই, মেমোরি ছাড়া কোনো উচ্চতর শিক্ষা সম্ভব নয় কখনো। এবার আমরা দেখে নিই এর কিছু লিমিটেশনস। মেমোরি লেভেল অফ টিচিং এ বেশি রোট লার্নিং ব্যবহৃত হয়, অনেক সময় শুধু মুখস্থ করার প্রবণতাই বেশি, এবং লেস ক্রিয়েটিভিটি থাকে, অর্থাৎ ক্রিয়েটিভিটি থাকেই না, নতুন চিন্তার সুযোগ এখানে খুবই কম থাকে। এবং ক্রিটিক্যাল থিঙ্কিংও খুবই সীমাবদ্ধ, বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের সুযোগ এখানে খুবই সীমাবদ্ধ। যদি শিক্ষার্থীরা শুধু মুখস্থ করে কিন্তু বুঝতে না পারে, তাহলে কি বাস্তব জীবনে সেই জ্ঞান ব্যবহার করতে পারবে? কখনোই পারবে না।
তাহলে কি মেমোরি লেভেল অফ টিচিং খারাপ? না, একদমই মেমোরি লেভেল অফ টিচিং খারাপ নয়, এটি অপরিহার্য। কিন্তু শুধুমাত্র মেমোরি লেভেলে সীমাবদ্ধ থাকলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। তাই ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ উন্নীত হতে হবে, তবেই শিক্ষণ খুব সম্পূর্ণ হবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মেমোরি লেভেল অফ টিচিং শিক্ষার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। এটি শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও স্মৃতির ভিত্তির ওপর গড়ে ওঠে। তবে আধুনিক শিক্ষার লক্ষ্য শুধু তথ্য মুখস্থ করানো নয়, বরং সেই তথ্য বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করতে শেখানো। তাই একজন দক্ষ শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের ধাপে ধাপে মেমোরি লেভেল অফ টিচিং থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এ পৌঁছে দেওয়া। তাই প্রতিটি শিক্ষকের কর্তব্য মেমোরি লেভেল অফ টিচিং কে তো ফাউন্ডেশন করতেই হবে, তার থেকে শিক্ষার্থীরা যাতে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এবং রিফ্লেক্টিভ লেভেলেও তারা থিঙ্কিং প্রসেস চালিয়ে যেতে পারে। তাই তবেই শিক্ষাদান হবে অর্থবহ, কার্যকর এবং জীবনমুখী। ধন্যবাদ সবাইকে।